43তম BCS এ 227 জনকে যে বাদ দেওয়া হয়েছে, আমার মনে হচ্ছে যে যারা এই তথ্যগুলো যাচাই বাছাই করেছে তাদের তথ্য যাচাই বাছাই অনেক ভুল আছে। 43তম BCS এ 227 জনকে যে বাদ দেওয়া হয়েছে, আমার মনে হচ্ছে যে যারা এই তথ্যগুলো যাচাই বাছাই করেছে তাদের তথ্য যাচাই বাছাই অনেক ভুল আছে এবং অনেক নিরীহ শিক্ষার্থী এবং সাধারণত যে ধরনের নেতিবাচক প্রতিবেদনের ফলে বাদ দেওয়া হয়, বিশেষ করে তারা রাষ্ট্র এবং সমাজ বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত কিনা, তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, কিংবা বিশেষ করে আপনার এখন যেহেতু একটি ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, সেই নিষিদ্ধ কোনো সংগঠনের সাথে জড়িত কিনা। আমার দেখা মতে এখানে অনেকেই আমরা বিশ্ববিদ্যালয়ে যাদেরকে চিনি তাদেরকে দেখেছি যে তাদের পরিবার, এমনকি তারাও ওইভাবে কোনো নেতিবাচক রাজনীতির সাথে জড়িত না, তাদের বিরুদ্ধে মামলাও নেই কিংবা রাষ্ট্র সমাজ বিরোধী কোনো কর্মকাণ্ডেও জড়িত না। বরঞ্চ এই যে আজকে পরিবর্তিত প্রেক্ষাপট গণ অভ্যুত্থান হয়েছে, যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে, সেই আন্দোলনের একেবারে সামনের সারিতে ছিলেন, শুধু ছেলে না মেয়েরা, তাদেরকেও দেখেছি এখানে বাদ দেওয়া হয়েছে। তো আমাদের পরিচিত সহকর্মী বন্ধু এবং অনেক ছাত্ররাই আমার কাছে আমাদের অফিসে এসেছিল, তারা বলেছিল যে তাদের এই বিষয়টি আমরা সচিব মহোদয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে তাদের পাশে থাকি এবং আমি আজকে সচিব মহোদয়কে সেটা বলে গেলাম যে এখানের যে প্রক্রিয়ায় ইনভেস্টিগেশন করা হয়েছে, অযোগ্য লোককে দিয়ে ইনভেস্টিগেশন করা হয় একটা ভুল আসলে তথ্যের কারণে অনেক শিক্ষার্থীরা হয়রানির মধ্যে আছে, তাদের বিষয়ে যেন অতি দ্রুত পদক্ষেপ নেয়। এবং সচিব সাহেবও বলেছে যে ইতিমধ্যেই তারা যারা কোনো ধরনের ফৌজদারি অপরাধের সাথে জড়িত না কিংবা কোনো ধরনের সমাজ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত না, তাদের প্রত্যেককেই দ্রুত সময়ের মধ্যেই বহাল করা হবে এবং তাদের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। তো আশা করি যে আজকে যেহেতু সচিব সাহেব আমার সাথে কথা বলেছে, আমরাও কথা বলেছি এবং উনি নিজেও প্রেসে বলেছে, যারা নিরীহ শিক্ষার্থী বা যারা অন্যায়ভাবে আসলে একটা অন্যায়ের শিকার হয়েছিলেন তারা দ্রুতই তাদের চাকরি ফিরে পাবে। কিন্তু এই পরিস্থিতিতে এই রকমের হওয়ার কথা ছিল না, তাদেরকে চাকরি ফিরে পাওয়া না শুধুমাত্র, বা তাদেরকে BCS এ যোগদান না, যারা এই ভুল প্রক্রিয়ার সাথে জড়িত ছিল তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কারণ তারা কেন দায়িত্ব অবহেলা করলো এবং কেন এখানে একটা পরিস্থিতি তৈরি হলো যে আজকে সরকারের প্রতি তো মানুষের একটা বড় ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে যে এই সরকারও কি আগের মতো তাহলে এই যে বিভিন্ন জনকে বিভিন্ন ঠুনকু কারণে কিংবা রাজনৈতিক কারণ ছাড়াও অনেক কারণে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, মেধাবীদেরকে। আমরা তো কোটা বৈষম্যের বিরুদ্ধে মেধাবীদের মূল্যায়নের জন্য আন্দোলন করেছিলাম এবং এটাও কিন্তু আমি পরিষ্কারভাবে বলেছি। ভুলবার টেলিফোন গেছে কিনা এই 227 জনের মধ্যে অনেকেই সংখ্যালঘু প্রোপাগান্ডাটা চলছে, সেটাতে তো এটা একটা সলতে দিয়েছে না, স্বাভাবিকভাবে একটা বড় ধরনের ব্লান্ডার হয়েছে যে এখানে ধরেন সংখ্যালঘু 2-4 জন থাকলে সেটাকেও যেন ইউজ করা হচ্ছে যে সংখ্যালঘুদেরকে বাদ দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত এবং সাধারণ শিক্ষার্থীরাও যারা বাদ পড়েছে, বড় ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে এই সরকার খুবই পলিটিসাইজ করছে এখানে। এই জন্য আমি কিন্তু পরিষ্কারভাবে ওনাকে বলেছি যে আন্দোলনটা তো আমরা করেছি, পরিবর্তনদের রক্ত দিয়েছি আমরা, কাজে আমরাও চাই না যে কেউ বৈষম্য শিকার হোক, কারো পরিবার, কারো ফ্যামিলি, বাবা কিংবা ভাইও যদি কোনো রাজনীতির সাথে যুক্ত থাকে তার কারণে যেন এই পরীক্ষার্থী কিংবা শিক্ষার্থী যেন কোনোভাবেই বঞ্চিত না হয়, কারণ সে তার মেধা দিয়ে চাকরিতে উত্তীর্ণ হয়েছে এবং সেখানেও তার পরিবার কিংবা তার একজন রিলেটিভের কারণে ভুক্তভোগী হবে। এবং সচিব সাহেব খুব আন্তরিকভাবেই বলেছেন যে না, তাদের এখানে শুধুমাত্র জনপ্রশাসন মন্ত্রণালয় না, এগুলোর সাথে অনেক মিনিস্ট্রি বা অনেক এজেন্সি জড়িত, কাজেই একটা যারা এই ভুলটা তো মন্ত্রণালয়ের হয় নাই, যারা মাঠ থেকে বা এখানে ভুল প্রতিবেদন দিয়েছে সেই বিষয়ে তারা পদক্ষেপ নেবে যেন অন্যায়ের শিকার হয়ে কেউ সুযোগ থেকে বঞ্চিত না হয়।